আফ্রিকার পূর্ব ও মধ্যাঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির ইতুরি প্রদেশে অন্তত ২৪৬টি সন্দেহভাজন কেস রেকর্ড করা হয়েছে। বিশেষ করে স্বর্ণখনি এলাকা মঙ্গোয়ালু, রামপারা এবং বুনিয়া শহরে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। উগান্ডায়ও একটি ইবোলা কেস নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ৫৯ বছর বয়সী এক কঙ্গোনিজ নাগরিক চিকিৎসার জন্য রাজধানী কাম্পালায় আসার পর হাসপাতালে মারা যান। পরে তার নমুনায় ইবোলা ভাইরাস শনাক্ত করা হয়। এর পরপরই সীমান্তে নজরদারি বৃদ্ধি, হাসপাতালে আইসোলেশন জোরদার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি সতর্কতা জারি করে উগান্ডা। আফ্রিকা সিডিসি জানায় উগান্ডা ছাড়াও দক্ষিণ সুদান, রুয়ান্ডা ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে নিয়ে জরুরি বৈঠক করা হচ্ছে। সীমান্ত এলাকায় স্ক্রিনিং, দ্রুত শনাক্তকরণ পরীক্ষা এবং সন্দেহভাজন রোগীদের আলাদা রাখার ব্যবস্থা বাড়াতে বলা হয়েছে। কঙ্গো সরকার স্থায়ীভাবে মোবাইল মেডিকেল টিম মোতায়েন, আক্রান্ত অঞ্চলগুলোতে চলাচল নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে। বিশেষজ্ঞদের মতে খনিশিল্প কেন্দ্রিক জনসমাগম, অতিরিক্ত জনচলাচল এবং সীমান্ত অতিক্রমকারী শ্রমিকদের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারণে আঞ্চলিক সহযোগিতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৭৬ সালে বর্তমান গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের এলাকাতেই। ধারণা করা হয় এটি বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়ায়। শরীরের তরল পদার্থে সরাসরি সংস্পর্শে এটি ছড়ায় এবং মারাত্মক হিমোরেজিক জ্বর সৃষ্টি করে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যুহার গড়ে ৫০%। কঙ্গোতে এটি ১৭তম প্রাদুর্ভাব এবং ২০১৭ থেকে ২০ সালের মধ্যে সবচেয়ে ভয়াবহ আউটব্রেকে প্রায় ২৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। বরকতুল্লাহ, সময় সংবাদ।